বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে শীর্ষ আদালতের একটি বেঞ্চ জানিয়েছে, রাফাল বিমান ক্রয়, এর দাম ও অফসেট পার্টনার নির্ধারণের বিষয়ে আদালত হস্তক্ষেপ করার মতো কোনো কারণ খুঁজে পায়নি। বহু কোটি টাকার এই চুক্তিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সন্দেহের কোনো অবকাশ নেই। কোনো বেসরকারি সংস্থা এই চুক্তিতে লাভবান হয়েছে বলেও তার উপযুক্ত প্রমাণ নেই। দেশে যুদ্ধ বিমান ক্রয়ের প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করে শীর্ষ আদালত জানিয়েছে, 126টি যুদ্ধ বিমান কেনা হবে না 36টি, সে বিষয়ে সরকারি সিদ্ধান্ত নিতে পারে। এই চুক্তির বিষয়ে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই তাদের অবস্থান স্পষ্ট করেছে বলেও আদালত পর্যবেক্ষণে জানিয়েছে। দামের তুল্যমূল্য বিচার করাও আদালতের বিচার্য বিষয় নয় বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, রাফাল চুক্তি দেশের নিরাপত্তা ও বাণিজ্যিক দুই স্বার্থ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শ্রী জেটলি বলেন, সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধিতে রাফাল যুদ্ধ বিমান সহায়ক হবে। অন্যদিকে ইউপিএ সরকারের আমলে যুদ্ধ বিমান চুক্তির থেকেও কম দামে এই বিমানটি যুদ্ধাস্ত্র সহ পাওয়া যাবে বলে বাণিজ্যিক দিক থেকেও এটি সুবিধাজনক। চুক্তিটির বিষয়ে প্রচুর কাল্পনিক কথাবার্তা ছড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে মিথ্যাচারের মেয়াদ ক্ষণস্থায়ী হলে আজকের রায় রাজনৈতিক মিথ্যাচারের বিরুদ্ধে উপযুক্ত জবাব। আজ অপরাহ্নে নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় দেশবাসীকে ভুল পথে চালনা করার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর রাজ্যবর্ধন সিং রাঠোর বলেছেন, শীর্ষ আদালত এই বিষয়ে সরকারের অবস্থানের পক্ষে সম্মতি দিয়েছে। এক টুইট বার্তায় শ্রী রাঠোর বলেন, এই চুক্তিতে কোনো পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি, পক্ষের জয় হয়েছে বলে তিনি জানেন। এদিকে কংগ্রেস জানিয়েছে, তারা রাফাল চুক্তিতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের কাজ থেকে সরে আসবে। সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় কংগ্রেসের বরিষ্ঠ নেতা আনন্দ শর্মা বলেন, রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায় কংগ্রেসের কাছে কোনোভাবেই ধাক্কা নয়। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, কংগ্রেস গত কয়েক মাস ধরে যে কথা বলে এসেছে, সুপ্রিম কোর্ট তাতেই শিলমোহর দিয়েছে। সুপ্রিম কোর্টে সরকার একতরফা বার্তা তুলে সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে ক্ষমতাসীন বিজেপি সদস্যরা কংগ্রেসের বিরুদ্ধে দেশবাসীকে ভুল পথে চালানোর অভিযোগ করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দেশকে শুধুমাত্র বিভ্রান্ত করছেন তাই নয়, আন্তর্জাতিক মঞ্চ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন,
রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন। খবর শেষ হলো।